পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের দুবাই পুলিশ কর্তৃক গ্রেপ্তার প্রসঙ্গে পুলিশ মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদকে আটক করেছে পুলিশ। সাবেক আইজিপি বেনজির আহমেদ 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম আদালতে 10 দিনের রিমান্ড আবেদন জানিয়েছিল পুলিশ। তার বিরুদ্ধে জমি দখল ও মানুষকে হয়রানির অভিযোগ উঠেছে। ডক্টর বেনজিরের আমি মনে করব যে দুর্ভাগ্য, আমাদের রাষ্ট্র যদি কাউকে ধরে তাকে সাজা দেওয়ার জন্য ধরে, তাকে একটা শাস্তি দিতে হবে, যে কোনো শাস্তি দিতে হবে। যে কোনো শাস্তি দিলে তো হবে না, তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিলে দেশের মানুষ বেশি খুশি হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। সাবেক আইজিপি বেনজির আহমেদ তিনি গ্রেপ্তার হয়েছেন দুবাইয়ের ইন্টারপোলের মাধ্যমে। তাকে দেশে প্রেরণ করার পর এবার কঠিন শাস্তি হচ্ছে 5 দিনের রিমান্ডে। বেরিয়ে এসেছে ভয়ঙ্কর তথ্য। এবার রিমান্ডে যা যা স্বীকারোক্তি দিয়েছে এবং কিভাবে সে গ্রেপ্তার হলো বিস্তারিত আসুন তুলে ধরি এই ভিডিওতে। তাই লাইক করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিষয় হচ্ছে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের দুবাই পুলিশ কর্তৃক গ্রেপ্তার প্রসঙ্গে এ বিষয়ে আমি মহান জাতীয় সংসদকে অবহিত করছি যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দুর্নীতি মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেফতারের জন্য ইন্টারপোলের সাথে নিবিড়ভাবে কাজ করার জন্য নিয়োজিত পুলিশ হেডকোয়ার্টার্সের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি ঢাকা কর্তৃক ইন্টারপোলে আবেদন করা হয়। তৎপ্রেক্ষিতে গত 11 এপ্রিল 2025 এটা 2025-এ পাঠানো হয়েছিল, আমরা এটা মনিটর করেছি। ইন্টারপোল 2025/12239 নম্বর ফাইল ও 5174/4 2025 কন্ট্রোল নম্বরের মাধ্যমে বেনজির আহমেদের প্রতি রেড নোটিশ জারি করে। উক্ত রেড নোটিশের মাধ্যমে ইন্টারপোল কর্তৃক সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয় গ্রেফতারের জন্য। মাননীয় স্পিকার, আমি এই মহান সংসদের মাধ্যমে সমগ্র জাতিকে জানাচ্ছি যে গত 12 জুন 2026 তারিখে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি আবু ধাবি হতে প্রেরিত একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে এবং তিনি বর্তমানে সেখানে আটক আছেন। মাননীয় স্পিকার, আমি এই মহান সংসদকে আরো অবহিত করছি যে এনসিবি আবু ধাবি জানিয়েছে যে ইউএই ফেডারেল ল নম্বর 39 অফ 2006 অনুযায়ী গ্রেফতারের তারিখ হতে 30 দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করতে হবে। উল্লেখ্য, বেনজির আহমেদের বিরুদ্ধে দণ্ডবিধির 420, 467, 468, 471 and 109 সেকশন এবং 1947 এর দুর্নীতি প্রতিরোধ আইনের সেকশন 5/2, 26(2) এবং 27(1) এর এবং বাংলাদেশ পাসপোর্ট অর্ডার 1973 এর 11 ধারার সেকশন 11 এর মামলা বিচারাধীন রয়েছে। উক্ত বিষয়ে এনসিবি ঢাকা ইন্টারপোল চ্যানেলের মাধ্যমে রেড নোটিশ প্রকাশ, আন্তর্জাতিক সমন্বয়, বিদেশি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ এবং গ্রেফতার পরবর্তী ফলো আপ কার্যক্রম সম্পন্ন করেছে। দুদক কর্তৃক প্রত্যার্পণের জন্য প্রয়োজনীয় মামলা, গ্রেফতারি পরোয়ানা ও তদন্ত সংক্রান্ত দলিলাদি প্রস্তুত, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক এক্সট্রাডিশন প্রপোজাল প্রস্তুত ও অনুমোদন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইউএই কর্তৃপক্ষের নিকট কূটনৈতিক চ্যানেলে
আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করে এনসিবি আবুধাবির সাথে সমন্বয়পূর্বক অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য। এর মাধ্যমে আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে বের ফায়ারের সাথে কারো অভিশাপ আছে বা কোনো তার কর্মজীবনে কারো অভিশাপ পড়েছে, তার ইভেন তার স্ত্রী সন্তানরাও তার কোনো অভিশাপ দিয়ে দিতে পারে। এই বদ অভিশাপের কারণে কি হচ্ছে, এই মুহূর্তে রাষ্ট্র যদি তাকে ধরে, আমাদের রাষ্ট্র যদি কাউকে ধরে তাকে মানে সাজা দেওয়ার জন্য ধরে, মানে যদি রাষ্ট্র সব কিছু খুঁজে খুঁজে দেখে যে ডক্টর বেনজির কিছু করে নাই, পাবলিক উইল বি ভেরি আনহ্যাপি এবং তারা সরকারের প্রতি আরও রাগ হয়ে যাবে, বলবে এই ঘটনার সাথে যারাই গেছে ডক্টর বেনজির তাদেরকে ম্যানেজ করে দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, ফলে ডক্টর বেনজিরকে দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে এবং তাকে একটা শাস্তি দিতে হবে, যে কোনো শাস্তি দিতে হবে। এখন যখনই যে কোনো শাস্তি দিতে হবে, দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি তো ঘটনাটা একা করেননি। এত বড় দুর্নীতি যদি হয়ে থাকে বা যা কিছু করে থাকে, তার একটা চেইন আছে। সেখানে পুলিশের সাবেক কোনো কনস্টেবল আছে, আর গাড়ির চালকের ড্রাইভার আছে, তার ব্যক্তিগত পিয়ন আছে, তার কোনো বন্ধু থাকতে পারে, তার কোনো বান্ধবী থাকতে পারে, তার কোনো আত্মীয় থাকতে পারে, তার শ্যালক থাকতে পারে, তার শাশুড়ি থাকতে পারে, সব মিলিয়ে সে হিউজ যাকে বলে হয় আর এই সিন্ডিকেট। বাস্তবতায় জনাব গোলাম আল রনি, আপনি বিশ্বাস রাখতে চাইছেন যে সামনের দিনে দৃষ্টান্ত স্থাপন হতেও পারে? না, এটা কোনো বিকল্প না, এটা হতে হবে। এখন যেভাবে জনমত যেটা চলে আসছে, শুনেন আমাদের দেশে আপনি দেখেন কি কাদের মূল্য একটা আঙ্গুল দেখালো। খালি সমাজটা হলো কি, এই সমাজে দেখা গেল যখনই কোনো বারুদ লাগে, এখন সরকার একটা নির্বাচন করেছে, সেটা নিয়ে দেশ বিদেশের প্রশ্ন আছে, অর্থনৈতিক সমস্যা আছে, মানুষ এই গরমের মধ্যে ভীষণ রকম ক্ষেপে আছে, তখন সেখানে ডক্টর এই বেনজিরের এই বিষয়টাতে যদি সরকার পানি ঢেলে আরও 10টা জিনিস নরম করা যায়, সরকার তো সেটাই করবে, সরকার তো খুশি। মানে এখন ডক্টর বেনজিরকে যদি শাস্তি দেওয়া হয়, ফাঁসিতে দেওয়া হয়, ক্রস ফায়ারে ফেলে দেওয়া হয়, তাহলে তো সরকার কোনো ক্ষতি হবে না। তাতে যদি উত্তাপ একটু কমে, জনগণের মনে শান্তি হয়, তরমুজের দাম একটু কমে, অসুবিধা নাই তো। গরুর মাংসের দাম যদি একটু কমে যায় মনের আনন্দে, যেটিকে ডক্টর বেনজিরের বিরুদ্ধে ডক্টর এত সুন্দর ব্যবস্থা নিয়েছে, এ সরকার খুবই ট্রান্সপারেন্ট। কাজেই আমরা গরুর মাংসে এখন আর চর্বি বেশি দিতে পারবো না, দামও বাড়াতে পারবো না, বাজারে গরুর মাংসের দাম কমে গেল। তো যার জন্য সরকার তো সেই সুযোগটা নেবে এবং সেই সুযোগের কারণে আমার মনে হচ্ছে যে ওনার এই যে তকদিরের এই জায়গাটিতে অভিশাপগুলো এই মুহূর্তে মাথার উপর খুব ঘুরপাক খাচ্ছে। তার উচিত অচিরেই কোনো ভালো বৌদ্ধ বা ওঝা দেখানো কামরূপ। আইজিপি বেনজির আহমেদ তিনি যে অপকর্মগুলো করেছেন, তার মধ্যে হেফাজতের আন্দোলনে যেভাবে নিরহ আলেমদের উপর ঝাঁপিয়ে পড়েছিল, সেই দৃশ্য আজকে সকলেরই চোখের মধ্যে ভাসমান। আর সেই হত্যাকারী এবং সেই কেলেঙ্কারিতে জড়িয়েছিল এই বেনজির আহমেদ। সে সরাসরি ভারত থেকে লোক এনে নিরহ আলেমদের উপর হামলা করেছিল। তার বিচার কি হওয়া উচিত? অবশ্যই আপনাদের কাছে সেই বিচার রেখে গেলাম, আপনারাই বলবেন তাকে কি শাস্তি দেওয়া উচিত। তাই লাইক করে, ভিডিওটি শেয়ার করে, সাবস্ক্রাইব করে